আমারে বিয়ে করছিস তুই? তুই যে কয়দিন পর আমার আর আমার বাইরে ছেড়ে অন্য কোনো পুরুষটা বিয়ে করবি না তার গ্যারান্টি কি? হ্যাঁ, কি করবো আমি? হ্যাঁ, তুমি যে জুয়া খেলো, হ্যাঁ তুমি জুয়া খেলো, আমার গায়ে হাত তুলো। আমার আরে জামাই তো আমার সাথে কোনোদিন এরকম করেনি, এই জন্য আমি তার সাথে গেছিলাম যেন তার সাথে সংসারটা আবার ঠিক মতো করতে পারি। যেমন কিছু বলে নাই এখন। কত বড় সাহস চাপর, মুখে মুখে কথা কর। তোরে তো আজকে মারি মারাবো। তুই আমার কি শুরু করছিস তুই? হ্যাঁ দেন আব্বা, কি করতেছ ওরা? এই তুই কি শুরু করছিস? হ্যাঁ এগুলো কি দেখতেছি আমি? এগুলো কি শুরু করছিস? তোমরা চুপ থাকো। আমার বউ, আমার বিয়ে করাবো, আমি ওর মারবো, কাটবো, লাগবে তলা ধরে বাড়িতে বাড়ি করে দেবো। তোমরা বলার কে? কি করি আমরা বলার কে না? হ্যাঁ আব্বা, আপনারা কইছিলেন ওরা দুটো বিয়ে করে ওরা সুখে থাকবো, শান্তি থাকবো। এই সুখ শান্তি নমুনা না? হ্যাঁ এর জন্য ওদেরকে বিয়ে দিয়েছিলেন? আসলে আমি যেটা করছিলাম ওটা তো ভালো লাগে করছিলাম, কিন্তু এই অমানুষটা যে এরকম জানোয়ার হয়ে যাবো এটা তো আমি কোনোদিনও ভাবি। তুই যে আমার সন্তান, এই পরিস্থিতিকে আমার ঘৃণা লাগতেছে, আমার ঘৃণা লাগতেছে। তুমি আমারে মাফ করে দাও। তোমার কথা শোনা আমার উচিত ছিল। তুমি জানো তোমার ভাই কি করছে? তুমি যখন বিদেশে আসিলা, ইমরান আমার সবসময় বিরক্ত করতো। আমি ভাবতাম সে মনে হয় আমার সত্যি সত্যি ভালোবাসে, কিন্তু সে তো আমার সত্যি সত্যি ভালোবাসতো না। আমরা যখন শুনি তুমি মারা গেছো, আব্বা তখন আমারে বলছে ইমরানের যেন আমি বিয়া করি। আমি রাজি হয়ে যাই, আমার ভবিষ্যৎটা তো কাটাইতে হইব। তুমি নাই তাহলে আমি কার সাথে আমার জীবনটা পার করব? সেটা ভাইবা আমি তারে বিয়া করছিলাম, কিন্তু বিয়ের পর থেকে অত্যাচার শুরু হয়ে যায়। আমি 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 এগুলো আর নিতে পারতেছি না। তুমি তুমি কইছিলে না তালাক দিতে, আমি আমি ওর তালাক দিয়ে দিব। তুমি শুধু আমারে আবার তোমার করে নাও। রাখো, অনেক বলছে। হ্যাঁ অনেক নাটক করতেছে, নাটক একদম কম করো। তুমি যে কি সেটা আমি ভালো করে জানি। আমি না প্রথমে বিশ্বাস করতে পারিনি। আব্বা, ইমরান আর ওর মধ্যে অনেক আগে থেকে অবৈধ সম্পর্ক ছিল। এই কথাটা আমার পাশের বাড়ির লিমা অনেকবার বলছিল, আমি বিশ্বাস করি নাই। পরে লিমা একদিন আমারে কোন সময় দেখে ফেলবো? তাই না এই জায়গায় দাঁড়ায় থেকে কি করবা? ওই ভিডিও না দেখলে আমি কোনোদিন বিশ্বাস করতে পারতাম না আমার ভাই তার ভাবির সাথে এরকম অবৈধ সম্পর্কে আছে। আর আমি যারা তো ভালোবাসছি সেরকম নেককার জন্য কাজ করতেছি। ছি, এখন তুমি ভালো সাজো না? আর এই যে আমি এত কিছু বলছি যে আমি মরে গেছি, তোমাদেরকে যে ফোনটা দেওয়াইছি না যে আমি মরে গেছি, এটা আমিই দেওয়াইছি। আমি কোনো বিদেশে জেল টেল খাটি নাই, আমি 1 বছর চুপ করেছিলাম। আমি দেখতেছিলাম যে তোমরা কি করতে পারো, কতটুকু নিচে নামতে পারো, আর ওরা কতটুকু নিচ হইতে পারে। আর আমি যদি নাটকটা না করতাম না, এরা দুইজন সারা জীবন আমার পিঠ পিছনে এই নাটকটা চালায় যেত, এই অবৈধ সম্পর্কটা চালায় যেত। আব্বা, আমি ভাবতেই পারতেছি না তুমি এমন একটা জঘন্য কাজ করতে পারো। আব্বা, আপনিও নাটক কম করেন। আপনার সবকিছু আমার কাছে আছে। আপনি টাঙ্গাইলে একটা বিয়া করে রাখছেন, অল্প বয়সে একটা মাইয়ারে আমি টাকা পাঠাইতাম, আপনি ওই সংসারে পাঠাইতেন। কি আব্বা, এই বয়সে আপনার লোক এটা যায় কম, আর আপনারা ছি করেন। আয় রে আব্বা, বাইরে আমরা প্রবাসীরা অনেক কষ্ট করে টাকা কামাই, মাথার ঘাম পায়ে ফেলা, যাতে আমার বাপ সুখে থাকে, আমার ভাইরা সুখে থাকে, আমার আপনজন সুখে থাকে। আরে যারা আপনজন মনে করি হে কি করি, আমার ভাইয়ের সাথে পরকে করলো। আমরা মানতেছি আমরা তোমাদেরকে সময়টা দিতে পারি না, তোমাদের কাছে কাছে থাকতে পারি না, কিন্তু কেন পারি না বলো? তোমাদের জন্যই থাকতে পারি না। বিয়েটা করে 1 মাস পরে তোমাদেরকে রেখে বিদেশ চলে যাই,
তোমাদের খারাপ লাগে? তোমার কি মনে হয় আমি রোবট? আমাদের খারাপ লাগে না? আমাদেরও খারাপ লাগে, কিন্তু এই খারাপ লাগে না চাপা দিয়া বিদেশে অনেক কষ্ট করে টাকা কামাই, তোমরা ভালো থাকো। হ্যাঁ, তুমি পরকিয়া করছো, অবৈধ সম্পর্ক গেছো, একটা কথা মনে রাখবা, অবৈধ সম্পর্ক দিয়ে কোনোদিন কেউ সুখ হইতে পারে না। বাবা, যা হয়েছে হয়েছে, তুই মনে কোনো কষ্ট নিস না। আসলে তোরা যারা প্রবাসে থাকো, তোমার কোনটা বলতে আসলে আমরা সবাই টাকার মেশিন মনে করি, তবে কষ্ট আমরা বিন্দু পরিমাণে অনুভব করতে চাই না। এটা আমার সমস্যা বাবা। থাক বাবা, আমার জন্য এখন আর কষ্ট ভোগ করতে হবে না। এই বাড়ি সম্পত্তি সবই তোমাকে দিয়ে গেলাম, আমি বিদেশ চলে যাচ্ছি, তোমরা ভালো থাকো। ভাইজান, আমি আসল মানুষটা চিনতে পারিনি। তুমি দূরে থাকো তো, তোমার কখনো তো আমি থেকে ভালোই বাঁচতে পারি না। তুমি টাকা পয়সা পাঠাতে, সেই টাকা আমি এনে উড়াইতাম, বন্ধু বান্ধবগুলোকে জুয়া খেলতাম, নেশা করতাম, আর আমার এসে দিন কাটতো। কিন্তু আমি তো কখনো ভাবি না যে আমার জন্য আমার ভাই বিদেশে এতটা কষ্ট করে। আমি আমার ফেরেস্তার মতো ভাইটাকে চিনতে পারি নাই। ভাইজান, ভাইজান, তুমি বাড়ি থেকে যাও না, আমারও তুমি মাফ করে দাও। ভাইজান, তুমি যদি চাও আমি ভাবির তালাক দিয়ে দেব। তোমার সুখের সংসার আমি আর কোনোদিন বিরক্ত করবো না, বাধা দিব না। ভাইজান, আমার শেষবার মতো মাফ করে দাও। ভাইজান, শোনো না, আমি আমার ভুল বুঝতে পারছি। তুমি তুমি আমার এবারের মতো মাফ করে দাও। বিশ্বাস করো, আমি এরকম ভুল আর কোনোদিন করবো না। তুমি আমারে তোমার করে নেও না। তোমারে মাফ করবো না? তোমারে মাফ করা আমার পক্ষে সম্ভব না, কারণ আজকে যদি আমি তোমারে মাফ করি, ওই সকল প্রবাসীরা কোনোদিন আমারে মাফ করবো না, তাদের বউ পরকিয়া করে। আর এটা যে কতটা কষ্টের সেটা তোমরা কোনোদিন বুঝবা না। তোমাদের শাস্তি হওয়া উচিত। আর তোমার শাস্তি কি জানো? তুমি সারা জীবন ওর সাথে সংসার করবা, এটাই তোমার সবচেয়ে বড় শাস্তি। ভালো থাকো তোমরা।